ফজল সংগঠনের মাধ্যমে আমাদের এক ভাই, তার নাম জানানো যাবে না অবশ্যই ইনশাল্লাহ, সে পাঠিয়েছেন আমাদের গ্রামে যারা হতদরিদ্র আছেন তাদের মাঝে কিছু শাড়ি এবং কিছু লুঙ্গি বিতরণ করার জন্য আমরা তাদের দুয়ারে দুয়ারে এসে সেগুলো বিতরণ করে যাচ্ছি অবশ্য। এবং যে ভাই পাঠিয়েছেন ফুবুদ নামাজ পড়ে তার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং কোনো ভাই যদি চান যে কিছু দান করবেন বা কিছু সহযোগিতা করবেন আমাদের মাধ্যম দিয়ে, করলে অবশ্যই আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আরও একটা জিনিস হচ্ছে এই যে এই ভদ্র মহিলা দেখছেন, এনার যে ঘরের অবস্থাটা দেখেন আপনারা, মানে ইনার আসলে কেউই নাই তার যে এই ঘরের টিনগুলো পাল্টিয়ে দেবে বা কোনো কিছু করবে এ ধরনের কোনো লোক নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চান যে তার এই ঘরের টিনগুলো বা তাকে একটা ঘর দেওয়ার জন্য, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব তার একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য। আমরা বহুদিন ধরে চেষ্টা করছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাকে একটা ঘর দেওয়া যায় কিনা আসলে, কিন্তু আল্লাহ পাক হয়তো কবুল করেননি বা আমরা এখনও পেরে উঠিনি তার ঘরের কিছু টিন বা তার ঘরটাকে নতুন করে দেওয়ার জন্য। তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন তার কাছে বিনতিভাবে অনুরোধ করব যে আমার এই কোহিনুর ফুপুর এই ঘরটা নতুন করে আসলে করে দেওয়ার জন্য। এবং যদি আপনারা যোগাযোগ করতে চান, আমাদের হুমায়ুন আছে যে সবসময় ক্যামেরার পিছনেই থাকছে, যে ক্যামেরার সামনে আসছে না। হ্যাঁ, তো আমার নাম্বারটা আমি বলছি, যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন বা তার দুয়ার পর্যন্ত পৌঁছতে পারবেন। আমার নাম্বারটা হলো 01969824153। তোমার নাম্বারটা বলে দাও তুমি সাথে সাথে, বলো না। 09111063071। আচ্ছা, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই এই যে দেখেন আসলে ঘরটা অবস্থা খুবই জঘন্য অবস্থা, এর ভিতরে আসলে বাস করার মতো অবস্থা নেই। তারপরেও আমি আপনাদেরকে ঘরের ভিতরের ভিডিওটা একটু দেখাচ্ছি। যাও সামনে যাও। ভিতরের বেড়াগুলো বা অন্যান্য এই জিনিসগুলো দেখাও যে কি আসলে কি অবস্থায় সে থাকেন বা কি অবস্থায় আসেন। আসলে এই সবচেয়ে বড় মানবিকতা হচ্ছে আমরা 10তলা 5তলা 1তলা বিল্ডিং এ থাকি, কিন্তু সামান্য একটু টাকা দিয়ে যদি সাহায্য করি, 10-এর লাঠি 1-এর বোঝা একবারে সহজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। আপনি মনে করেন আপনি একটা সানসেটের টাকা দিলেন, আমি একটা জানলার টাকা দিলাম, আরেক ভাই একটা দরজার টাকা দিল, এইভাবে হলেই এই গরিব দুঃখী মানুষগুলার শুধু একটা ঘর নয়, তাদের জীবন শান্তি যেটুকু হায়াত আছে সেটুকুই সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবে। তা আমরা আশা রাখবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য সরাসরি এসে আমরা তাদেরকে ঘর এবং কম খরচে কিভাবে যায় যারা আমাদের কাজ করছে তাদেরকে। আমি এই ঘরটাতে যে বারান্দাতে ঢুকলাম, আসলে মানে এমন একটা পরিবেশ যে মাথা বেঁধে যাচ্ছে, বা আসলে এনার কেউই নাই যে এই ওনাকে কেউ এই করবে, বা এই খুবই অসহায় একজন ব্যক্তি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় রোজ কিয়ামতের মাঠে হয়তো আপনাকে মাফ করতে পারেন, আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ। তবে যদি কেউ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।